প্রতি বছরের ন্যায় এবছরও উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মির্জাপুর এলাকায় 14 হাত বল্লার পুজোর আয়োজন করা হয়েছে। 14 হাত বল্লা কালী পূজা। নমস্কার, আমি হরেন্দ্র। আপনারা দেখছেন হার্স নিউজ। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের 1 নম্বর অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের মির্জাপুর গ্রামে আজ থেকে 17 বছর আগে এই এলাকার বাসিন্দারা ভেবেছিলেন বল্লা কালী পূজা করবে। অনেকেই তো হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার যে বল্লা কালী রয়েছে সেখানে যাওয়া অনেকেরই সম্ভব না, তাই তারা চিন্তা ভাবনা করেছিলেন 14 হাত বল্লা কালী পূজার আয়োজন করা হবে, যার কারণে মূলত আজ থেকে 17 বছর আগে সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তারা হচ্ছে পূজা শুরু করেছেন। এবং ঐতিহ্যবাহী বল্লা কালী পূজা এখানে এখন হচ্ছে নাম করা কালিয়াগঞ্জের এই বল্লা কালী পূজা রয়েছে, যেখানে এখন দূর দূরান্ত থেকে মানুষরা এখানে পূজা দিতে এবং একবার মায়ের দর্শন করার জন্য আসেন। এছাড়া কালিয়াগঞ্জের বিভিন্ন নির্বাচিত প্রতিনিধিরাও এই বল্লা কালী পূজা দেখতে পূজা দিতে আসেন। এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার। আপনারা জানেন যে আমাদের উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে আমাদের বল্লা সবথেকে বড় পূজা হয়। সেই বল্লা পূজাকে কেন্দ্র করে আমাদের কালিয়াগঞ্জে 3 জায়গায় বল্লা পূজা হয়, একটা মির্জাগড়ে, একটা চান্দোলে, মির্জাপুরে, একটা চান্দোলে, একটা রাউতগাতে। তার মধ্যে আমাদের এই মির্জাপুরে বল্লা কিন্তু সবথেকে 14 হাতের কালী সবথেকে বড় পূজা এবং জাঁকজমক করে পূজা হয়। এই এলাকায় মোটামুটি আমাদের কালিয়াগঞ্জ ব্লকের থেকে সব জায়গা থেকে লোক এই বল্লা পূজাতে আসে। 3 দিন ব্যাপী অনুষ্ঠান হয়। এই যে দেখছেন বাউল উৎসব হচ্ছে, মেলা হচ্ছে, বড় করে মেলা হয়। যাই হোক, এখানে সবাই এখানে আসে, আমরা আনন্দ উপভোগ করি এবং ঠাকুরের কাছে আমরা অনেকে অনেক রকমভাবে প্রার্থনা করি। ঠাকুরের কাছে অনেকের অনেক রকম মানত থাকে, ঠাকুর সেগুলাকে আমাদের কামনা করে। যাই হোক, আজকে এখানে যেটা বললেন, এখানে একটা মন্দির হলে খুব ভালো হয়। আমি বলবো যে এই পূজা কমিটি যারা আছে, যখন মন্দিরটা তৈরি করবে, আমি তো অবশ্যই এই মন্দির তৈরিতে অবশ্যই আমি হেল্প করবো এবং আপামর যারা এই বল্লা কালীকে ভালোবাসে, বল্লা কালী কাছে মানত করে, সবাইকে বলবো যে সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন, সবাই মিলে যেন এই মন্দিরটা আমরা তৈরি করতে পারি। জেলা পরিষদের সদস্য রামদেব সাহানি, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য, এছাড়া জেলা পরিষদের নারী ও শিশু কর্মাধ্যক্ষ লতা সরকার, তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি সুজিত সরকার, কালিয়াগঞ্জের পৌরপতি রামনিবাস সাহা সহ একাধিক নেতারা এখানে হচ্ছে উপস্থিত হয়েছিলেন এবং মায়ের পূজা দিলেন, দর্শন করলেন। শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে আমার পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন রামদা, ইনিও কিন্তু প্রথম থেকে 17 বছর ধরে এখানেই কিন্তু পড়ে থাকেন। তার বাড়ি কিন্তু ডালিমগাঁ এলাকায়, কিন্তু এই পূজাকে কেন্দ্র করে এখানে পড়েই থাকেন। দাদা কি বলবেন? না, আমার ভালো লাগে, এখানে পড়ে থাকেন। আমার ভালো লাগে এবং মা আমার টানে, ওই জন্য আমি আসি। কয়দিন থাকবেন এখানে? এখানে আমি 3 দিন থাকি। বাড়ি ঘর সব ভুলে? এছাড়া আমি এখানেই পড়ে থাকি। একটা দুঃখ এখানে থেকে যাচ্ছে, যেটা হচ্ছে দীর্ঘদিন ধরে কমিটির সদস্যরা চাইছেন মায়ের একটা মন্দির হোক, আমরাই চাইছি মায়ের মন্দির হোক। যারা এখানে পুজো দেখতে, মায়ের দর্শন দিতে, পুজো দিতে আসেন, তাদের থেকে আবেদন থাকছে যেন এ মায়ের মন্দির যেন এখানে নির্মাণ হয়ে যায়। এর আগে অনেকেই নির্বাচিত প্রতিনিধিরা যারা জয়ী হয়েছিলেন তারা বলেছিলেন জিতার পরে মায়ের মন্দির নির্মাণ করে দিব। তাদের থেকে আবেদন থাকছে অবশ্যই যেন একবার দেখা হোক। এবং কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, তিনিও আমাদেরকে জানিয়েছেন চেষ্টা করছি মায়ের মন্দির নির্মাণ করার জন্য। অপেক্ষায় থাকছে কত দিনের মধ্যে মায়ের মন্দির যেন এখানে নির্মাণ হয়। ঝড় বৃষ্টিতে মা কিন্তু একেবারে মন্দির ছাড়া মাকে থাকতে হয়, খুব কষ্ট লাগে দেখে।